শাকিল ছিলেন ওই জায়গাটা, লিস্টন কোলাচোকে তাকেই সামাল দিতে হবে। হি হ্যাজ স্পেস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস একজন ফুটবলার, লেফট হ্যান্ড সাইডে কাটব্যাক করে ভেতরে ঢুকতে পারেন, গতি আছে, সেই গতিকে ট্যাকেল দিতেই হয়তো শাকিলকে নামানো বলছিলেন। ইন্টারেস্টিং চয়েস হাভিয়ার ক্যাব্রেরার। বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা করবে দুটা দলই। কে প্রথম 10 মিনিটে নিজেদের কর্তৃত্বটা মিডফিল্ডে স্থাপন করতে পারে, দ্যাট উইল বি কি। এখনো কিন্তু দুদল খানিকটা এলোমেলো, গুছিয়ে নিচ থেকে খেলা তৈরি করার প্রচেষ্টা এখনো দেখা যায়নি দুদলের কাছ থেকে। তবে হ্যাঁ, প্রথম সুযোগটা বাংলাদেশ পেয়েছিল প্রথম মিনিটে, দ্যাট ওয়াজ আ বিগ মিস। ম্যাচের 8ম মিনিট চলছে, যেখানে দুটো দল গুছিয়ে খেলতে পারছে না, কিন্তু আপনার দেখলে হয়তো মনে হবে না যে এটা 7 মিনিট পার হয়েছে। ইটস লাইক আ হাইলাইট রিল, ফাস্ট, ফুলেস্ট, ইন্টেন্স ফুটবল। এবং সেখানে রাকিব, সন্দেশ জিঙ্গানের মুরসালিন বলটা পাওয়ার আগেই অনেকটা নিচে নেমে এসছেন, সেখানে উদান্তা সিং। দেখুন, যেখানে হামজা চৌধুরী শুরু করেছেন, হামজা চৌধুরী দুই সেন্টার ব্যাকের ঠিক সামনে শুরু করেছেন, সেটা এই জন্য যে যখন ইন্ডিয়া বলটা উইন করবে ডেঞ্জারাস সিচুয়েশনে, বিশেষ করে সুনীল ছেত্রীকে যখন বলটা ডেলিভারি দেওয়া হবে, হামজা চৌধুরীর দায়িত্বটা সম্ভবত সেখান থেকে বল ইন্টারসেপ্ট করে আরও বাংলাদেশের পরবর্তী যেই পাসিং অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করে সেখানে সুযোগ তৈরি করা। এবং যখন বাংলাদেশ ইন পজিশনে আক্রমণে উঠছে, তখন তিনি আরেকটু সামনে গিয়ে হাফ স্পেসের একটু নিচে থেকে হয়তো খেলা ডিকটেট করে খেলার চেষ্টা করবেন, যেটা সেকেন্ড মিনিটেই দেখা গেল। এবং ওই ধরনের যে পাসগুলো, যে সুইচেসগুলো টনি ক্রস করে থাকতেন, সেরকম একটা সুইচ আমরা একদম শুরুর মিনিটেই দেখেছি। সেরকম যদি আপনি আরও দেখেন, অবাক হওয়ার কিছুই থাকবে না। নাইস ট্যাকেল বাই শুভাশিস। লেফট সাইডটাই বেশি কাজে লাগাচ্ছে টিম ইন্ডিয়া। ওই সাইডে লিস্টন কোলাচো, শুভাশিসরা আছেন, রাকিব ডান প্রান্তে বাড়িয়েছিলেন, জনি ছিলেন, সুযোগ নষ্ট করেছেন, সেটাতে ঘাটিয়ে উঠতে চাইবেন। নাইস হেডার, ভেরি নাইস হেডার। শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন, রাকিব, 3 জন আছেন ফ্রন্ট লাইনে। হামজা চৌধুরীর সাথে 1-to-1। শাহরিয়ার ইমনের ফ্রি হেডার, আর একটু বেটার কি করতে পারতেন কিনা। শাহরিয়ার ইমন এই স্কোয়াডের চান্স